আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এইচএসসির আইসিটি বইয়ের আরেকটি টপিকে, হুইচ ইজ বায়োমেট্রিক্স। সো আমরা প্রত্যেক একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে একজন ব্যক্তি হচ্ছে যে তার মোবাইলের লক খুলছে, অর্থাৎ সে হচ্ছে আঙ্গুল দিয়ে তার মোবাইলের লক খুলছে, আমরা যেটাকে জানি আমরা ফিঙ্গারপ্রিন্ট বলছি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ব্যক্তি যে ফেস লক দিয়েছে, সে ফেস লকের মাধ্যমে হচ্ছে আপনার মূলত তার মোবাইলের লকটা খুলছে। এরপর আরেকটা, এই যে এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, একজন ব্যক্তি হচ্ছে যে সিম কিনেছে। তো সিম কিনতে আমরা জানি নিশ্চয় হচ্ছে যে বর্তমানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। এই যে তিনটা এখানে পিকচার দেখতে পাচ্ছেন হচ্ছে যে সে তার মোবাইলের লক খুলছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। এরপর হচ্ছে যে সে হচ্ছে যে ফেস লকের মাধ্যমে তার মোবাইলের লকটা খুলছে, এবং হচ্ছে যে সে সিম কিনতে তাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে। এই সকল বিষয়টাকে একসাথে বলা হয় মূলত বায়োমেট্রিক্স বলা হয়। কি বলা হয় বলেন তো? এই সকল বিষয়কে মূলত হচ্ছে বায়োমেট্রিক্স বলা হয়। এখন এখানে দেখেন, এই যে গ্রিক শব্দ বায়ো, যার অর্থ হচ্ছে জীবন। আই রিপিট দ্য লাইন। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন করতে ভুলে গিয়েছি। পৃথিবীতে তো আমরা জানি অনেক আশ্চর্য আছে, এখন তার মধ্যে অন্যতম একটা আশ্চর্য কি জানেন? এই পৃথিবীতে কারো হাতের রেখা, কারো মানে হাতের রেখা কারোর সাথে মিল নেই। অর্থাৎ এই পৃথিবীতে প্রায় মোর দেন 600 crore পিপল আছে, বাট কারো হাতের রেখা কোনো ব্যক্তির সাথে মিল নাই। সো এটাই হচ্ছে মূলত একটা বায়োমেট্রিক্স এর একটা অংশ। সো দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিক শব্দ বায়ো, যেমন আমরা বলি বায়োগ্রাফি বলি না, মানে কি, মানে একটা জীবন নিয়ে যেটা বলা হয় আর কি। তাহলে গ্রিক শব্দ বায়ো, যার অর্থ জীবন, আর মেট্রিক অর্থ টু মেজার বা পরিমাপ করা। তাহলে কি বলছে এখানে? গ্রিক, যার শব্দ হচ্ছে যে জীবন, বায়ো, গ্রিক বায়ো, যার শব্দ অর্থ হচ্ছে জীবন, এবং মেট্রিক অর্থ হচ্ছে টু মেজার বা পরিমাপ করা। তাহলে আমরা বলতে পারি বায়োমেট্রিক্স অর্থ হলো বায়োলজিক্যাল বা জৈব বৈশিষ্ট্য, মানে জীবের, জীবের যে বৈশিষ্ট্যের পরিমাপ করা বা বিশ্লেষণ করা। তাহলে আমরা কি বলতে পারি? বায়োমেট্রিক্স মানে হচ্ছে যে বায়োলজিক্যাল বা জৈব বৈশিষ্ট্য পরিমাপ করা বা বিশ্লেষণ করা হচ্ছে মূলত বায়োমেট্রিক্স। চলুন আমরা দেখি তাহলে বায়োমেট্রিক্সটা আসলে আমরা কি বলতে পারি। এখানে দেখেন, বায়োমেট্রিক্স হচ্ছে এটা এক ধরনের কৌশল, ডেফিনেট এক ধরনের কৌশল, যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব ইত্যাদি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিতকরণ বা শনাক্তকরণ করা হয়। আমি আবারও বলছি, এটা কি, বায়োমেট্রিক্স হচ্ছে এমন এক ধরনের কৌশল যার মাধ্যমে একজন ব্যক্তি বা যার মাধ্যমে মানুষের শারীরিক গঠন, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব দ্বারা হচ্ছে যে একটা মানুষকে চিহ্নিত বা শনাক্ত করা হয়। এটা হচ্ছে মূলত বায়োমেট্রিক্স। এখানে আমি আরেকটি সংজ্ঞা দিয়েছি যেটা আপনি আরো সহজ করেছে। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি বা এমন একটি কৌশল যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন বা আচারগত আচার আচরণে বা আচারগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয় চিহ্নিত বা শনাক্ত করা হয়। অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। তাহলে এখানে কি বলছি, আগের সংজ্ঞাটাই কিন্তু। আগে ছিল বায়োমেট্রিক্স একটা প্রযুক্তি বা কৌশল বা একটা কৌশল যেখানে কোনো ব্যক্তির হচ্ছে যে দেহের গঠন, অর্থাৎ তার দেহটা কেমন, তার আচার আচরণ কেমন, তার উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। এটা হচ্ছে মূলত বায়োমেট্রিক্স। আর এখানে অদ্বিতীয় বলতে হচ্ছে যে ইউনিক, বা অর্থাৎ কারোর সাথে কারো কোনো মিল নেই। অর্থাৎ বায়োমেট্রিক্স এর মাধ্যমে হচ্ছে যে আসলে আপনার আপনার বৈশিষ্ট্য কোনো একজন ব্যক্তির সাথে মিলে কিনা সেটা এখানে খুঁজে বের করা হয়। সো আই থিঙ্ক আপনার বায়োমেট্রিক্স নিয়ে আপনার ধারণাটা ক্লিয়ার হয়েছে। এখন যদি বলি যে এই যে বায়োমেট্রিক্সটা কেন ব্যবহার করা হয়, ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো ব্যক্তি বা গ্রুপকে শনাক্ত, অর্থাৎ আপনি ওই ব্যক্তি কিনা, আপনাকে শনাক্ত করার জন্য মূলত হচ্ছে যে বায়োমেট্রিক্সটা ব্যবহার করা হয়, যেটা আমরা মূলত ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের মাধ্যমে করে থাকি। এরপর দেখেন, নিরাপত্তা অনুধাবন ও পর্যবেক্ষণ। দেখবেন যে অফিসের মধ্যে হচ্ছে যে বর্তমানে বায়োমেট্রিক্স বা আপনি হাতে হাতে যদি হাতে প্রেস করলে হচ্ছে এখানে আপনার আপনি যে ওই অফিসের যে সদস্য, এটা আপনি এখানে পর্যবেক্ষণ করা যায়। তো হচ্ছে নিরাপত্তা অনুধাবন ও পর্যবেক্ষণের ক্ষেত্রে। এবং ব্যক্তির সত্যতা নির্ধারণ। হোয়াট ডাজ ইট মিন? যে আপনার তথ্য ডাটাবেজে থাকবে, সেখান থেকে স্যাম্পল নিয়ে সত্যতা যাচাই করবে। অর্থাৎ হচ্ছে যে আপনি ওই ব্যক্তি কিনা, এটা আপনার ওই তথ্য নিয়ে মূলত যাচাই করা হবে আর কি, যেটা মূলত বর্তমানে ক্রাইম ডিটেকশন বা অপরাধীর ছবির মাধ্যমে যেটা নির্ণয় করা হয়। তাহলে মূলত তিনটা ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বা গ্রুপকে শনাক্ত করতে, বা হচ্ছে আইডেন্টিফিকেশন। দেখেন, আপনি নর্মালি মনে রাখতে পারেন আইডেন্টিফিকেশন, ভেরিফিকেশন, আর মাঝখানে একটা আসছে সিকিউরিটি। তো তিনটা ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়ে থাকে। চলুন আমরা হচ্ছে এটা নিয়ে আরো ইন ডিটেলস জানি। এখন এই যে বায়োমেট্রিক্স কে দুটো
ভিত্তিতে বা দুটো ভিত্তিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শারীরিক কাঠামোর ভিত্তিতে, আরেকটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমরা কিন্তু একটু আগে সংজ্ঞাটা কিন্তু পড়েছিলাম যে বায়োমেট্রিক্স একটি কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে একজন ব্যক্তির দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে শনাক্ত বা চিহ্নিত করা হয়। এটা হচ্ছে যে বায়োমেট্রিক্স। তো এখানে এই যে আমরা শারীরিক গঠন বা দৈহিক কাঠামো একটা পয়েন্ট পাচ্ছি, এবং হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য বা ভিত্তি আমরা এখানে আরেকটা পয়েন্ট পাচ্ছি, রাইট? এখন দেখেন এই যে শারীরিক কাঠামোর ভিত্তিতে যে পয়েন্টগুলো আছে এগুলো এগুলো সেখানে নিচে দেওয়া হলো। তো এখন দেখেন শারীরিক কাঠামোর ভিত্তিতে কোন কোন পয়েন্ট গুলো আছে। আপনার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অবশ্যই শারীরিক কাঠামোর মধ্যে, আপনার হাতের মধ্যে আছে। এরপর হ্যান্ড জিওমেট্রি, সেটা কি দেখাচ্ছি। আইরিশ বা হচ্ছে যে রেটিনা স্ক্রিন, আইরিশ বলতে কি আপনার চোখের যে মধ্যমণি কালো যে অংশ আছে আর কি। এরপর ফেস রিকগনিশন, এটা হচ্ছে যে আপনার, এবার হচ্ছে ডিএনএ টেস্ট। এই পাঁচটি হচ্ছে মূলত শারীরিক কাঠামোর ভিত্তিতে হচ্ছে বা এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং আচরণগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা যদি একবার দেখি, ভয়েস রিকগনিশন মানে আপনার ভয়েসটা, এরপর সিগনেচার মানে আপনার সাইন, এবং টাইপিং কি স্ট্রোক। তো আমরা প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস জেনে আসি। প্রথমে জেনে আসি যে শারীরিক কাঠামোর ভিত্তিতে যে পয়েন্টগুলো আছে আমরা সেগুলো নিয়ে ইন ডিটেলস জেনে আসি, বা এগুলো দিয়ে আপনাকে কিভাবে শনাক্ত করা হয় আমরা ওই পয়েন্টগুলো একটু জেনে আসি। প্রথমে দেখেন আমরা দেখতে পাচ্ছি ফেস রিকগনিশন আছে প্রথমে। মূলত এর মাধ্যমে হচ্ছে যে মুখের চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে ফেস রিকগনিশন। অর্থাৎ এই যে আপনার ফেসের যে অংশগুলো আছে এই অংশগুলো মিলিয়ে দেখা হয় যে আপনি আরেকজন ব্যক্তির সাথে মিলেন কিনা, এই কাঠামোগুলো হচ্ছে মিলিয়ে দেখা হয়। তাহলে এখানে কি বলছে যে মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে ব্যক্তিকে শনাক্ত করার যে পদ্ধতি, আপনার মুখ চেহারার বৈশিষ্ট্য, মুখের গঠন প্রকৃতি, এগুলোকে বিশ্লেষণ করে আপনার মূলত ফেস রিকগনিশনটা করা হয়ে থাকে। এরপর হচ্ছে আপনার কি আছে, ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ বা টিপসই, যেটা আমরা জানি জাস্ট আমাদের হাতের যে ছাপ, যেটা যেটা এখানে দেখতে পাচ্ছেন এই যে হাতের ছাপটা মিলিয়ে দেখা হয়। অর্থাৎ একজন পার্টিকুলার ব্যক্তির সাথে মিলিয়ে দেখা হয় যে ফিঙ্গারপ্রিন্টের যে আপনার হচ্ছে যে বিষয়গুলো মিলছে কিনা, জিনগুলো মিলছে কিনা, এই পয়েন্টগুলো মিলছে কিনা। তাহলে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মূলত বায়োমেট্রিক্সটা করা যায়। এরপর দেখেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিভাবে আমাদের সেটা দেখেন, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিভাবে যদি সেটা বলি, মূলত হচ্ছে আপনি এই যে আপনার আঙ্গুল দিয়ে আপনি হচ্ছে যে ইনপুট দেন, দেন ইনপুট দিলে সে ইনপুট দেওয়ার পরে এটা ডাটা প্রসেসিং করে আপনার ওই হচ্ছে যে ওই ডাটাকে সংরক্ষণ করে। তো সংরক্ষণ করার পরে অর্থাৎ আপনি প্রথমে ইনপুট দেন, এরপর হচ্ছে যে অর্থাৎ এখান থেকে হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য নিয়ে এটাকে প্রসেস করে, এরপর এটাকে সংরক্ষণ করে, সংরক্ষণ করার পরে হচ্ছে যে আপনার প্রয়োজনে এটা ব্যবহার করা হয়। এবার দেখেন কি বলছে এখানে, হ্যান্ড জিওমেট্রি বা হাতের গঠন শনাক্ত। হ্যান্ড জিওমেট্রি আসলে কি, এই যে আপনার হাতের যে অংশটা, এই যে অংশগুলা, এই যে হাতের তালু বলতে পারেন, এই যে হাতের অংশ তালু, এটার উপর বেস করে হচ্ছে আপনাকে শনাক্ত করা হয়। তো এই পদ্ধতি হাতের গঠন ও আঙ্গুলের দৈর্ঘ্যের মাপ, অর্থাৎ এক নম্বর পয়েন্টে কি হাতের গঠনটা কেমন এবং হচ্ছে আঙ্গুলের দৈর্ঘ্য, আঙ্গুলের দৈর্ঘ্যটা কেমন ওইটা বিশ্লেষণ করে মূলত শনাক্ত করা হয়। এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রির একটা অংশ। এরপর আইরিশ বা রেটিনা স্ক্যান, এর মানে হচ্ছে যেমন এই যে চোখের যে মধ্যমণি আছে এর চারপাশে যে বিষয়গুলো আছে এগুলো দেখে মূলত আপনাকে শনাক্ত করে যে আপনি ওই ব্যক্তির সাথে মিলছেন কিনা বা ওই ব্যক্তি আপনি কিনা, আপনাকে এখানে শনাক্ত করা হয়। তাহলে এখানে কি বলছে, এই পদ্ধতিতে কোনো ব্যক্তির চোখের মনির চারপাশে বেষ্টিত রঙিন বলয় ও চোখের প্যাটার্ন বিশ্লেষণ করে শনাক্ত করে। এটা হচ্ছে আইরিশ বা রেটিনা। এরপর হচ্ছে ডিএনএ পরীক্ষা, হচ্ছে আপনার ডিএনএ দেওয়া আছে এখানে, যেটা বলছে যে কোনো মানুষের দেহের কোষ, অর্থাৎ যে একটা মানুষের দেহের কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে তা বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয়। অর্থাৎ একজন ব্যক্তির কোষ বা ডিএনএ নিয়ে আরেকজন ব্যক্তির সাথে যে শনাক্ত বা চিহ্নিত করা হয় যে তাকে মিলে কিনা। তো এটা হচ্ছে আপনার শারীরিক কাঠামোর ভিত্তিতে যে বিষয়গুলো আছে বায়োমেট্রিক্স এর সেই বিষয়গুলো। এখন যদি আমরা আসি আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, তিনটা আছে। একটা হচ্ছে যে ভয়েস রিকগনিশন, এটা একদম খুবই সিম্পল, মানে আপনি একটা ভয়েস দিবেন। সো ভয়েসের মাধ্যমে হচ্ছে যে আপনার কথার স্বর কেমন, আপনার কথার ধারাবাহিকতা কেমন, আরেকজন ব্যক্তির সাথে মিলে কিনা সেটা এখানে বলা হয়ে থাকে। এটা হচ্ছে ভয়েস রিকগনিশন। এরপর হচ্ছে যে সিগনেচার বা ভেরিফিকেশন, অর্থাৎ আপনার সাইন দেখা হবে। সো সাইনের স্বাক্ষরটা কেমন,
তারপর হচ্ছে যে লেখার গতি কেমন, কলমের ছাপ কেমন, এই তিনটার উপর ডিপেন্ড। অর্থাৎ যদি দেখে যে স্বাক্ষর মিলছে, লেখার গতি মিলছে, কলমের ছাপ মিলছে, তাহলে এর মানে হচ্ছে মূলত আপনার ওই ব্যক্তির সাথে আপনার মিল হবে আর কি, এটা বোঝাচ্ছে। এরপর শেষ যে হচ্ছে এই যে যেমন এখানে দেওয়া আছে। এরপর টাইপিং ফিস্টেক হচ্ছে আপনার, অর্থাৎ হচ্ছে যে আপনার টাইপিং এর গতি কেমন, বা কোন একটা নির্দিষ্ট শব্দ লিখতে আপনার কেমন গতি, আপনি কিভাবে লেখেন, এটার উপর বেস করে হচ্ছে মূলত আপনাকে শনাক্ত করা হয়ে থাকে। তো মূলত এই বিষয়গুলো হচ্ছে আপনার আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। চলুন আমরা এরপর যেমন এই যে দেওয়া আছে, জাস্ট টাইপিং এর মাধ্যমে আপনাকে হচ্ছে যে সিলেক্ট করা হয়। এবার দেখেন বায়োমেট্রিক সিস্টেমের কিছু মৌলিক উপাদান আছে, সেগুলো কি কি? ইনপুট, ইন্টারফেস কি, অর্থাৎ আপনি প্রথমে আমি বিস্তারিত ব্যাখ্যা করছি। ইন্টারফেস, এরপর প্রসেসিং ইউনিট, আপনাকে এটা প্রসেস করতে হবে, এরপর আপনাকে এটা ডাটা বেজে রাখতে হবে, এরপর কি আপনাকে আউটপুট দিতে হবে। তাহলে প্রথমে ইনপুট, প্রসেসিং, ডেটাবেস, আউটপুট, জাস্ট নরমালি 4টা পয়েন্ট মনে রাখতে পারেন। এখন দেখেন এটা কিভাবে কাজ করে, জাস্ট এই 4টা পয়েন্ট আমরা এখন ব্যাখ্যা করছি। আপনি একটা রিডার বা স্ক্যানিং ডিভাইস দ্বারা ব্যবহারকারীর নমুনা গ্রহণ করে ইনপুট দেওয়া হয়। অর্থাৎ প্রথমে কি করা হয়, আপনার ব্যবহারকারীর নমুনা গ্রহণ করে ইনপুট দেওয়া হয়, এরপর সেটাকে প্রসেস করে। এখন আপনি যেই ডেটা এখানে পেয়েছেন, যে নমুনা আপনি এখানে পেয়েছেন, ডেটা প্রসেসিং এর মাধ্যমে নমুনা থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা। অর্থাৎ আপনাকে 2 নম্বরে এসে আপনাকে ডেটা প্রসেস করতে হবে, এবং আপনি এই জায়গাটায় এসে আপনি যে নমুনা সংগ্রহ করেছেন, আপনি ওইখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেবেন, দেন আপনি এটাকে সংরক্ষণ ও পরীক্ষার কাজ করবেন। দেন শেষে গিয়ে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এই ব্যক্তির সাথে মিলছে কি মিলছে না, বিষয় হচ্ছে এরকম বিষয়টা। সো আমরা সহজে বলতে পারি ডাটা ইনপুট করবেন, আচ্ছা, এরপর হচ্ছে ডাটাকে প্রসেস করবেন, এটাকে সেভিং মানে সংরক্ষণ করবেন, এরপর সিদ্ধান্ত নেবেন। আমরা এই 4টা পয়েন্ট এটাকে ব্যাখ্যা করতে পারি। এরপর হচ্ছে যে এখন দেখেন বায়োমেট্রিক্সটার ব্যবহারটা এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আপনাকে সেটা জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো একটা জায়গায় প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, অর্থাৎ যেটা বললাম, একটা অফিসে কিন্তু বর্তমানে দেখবেন বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে। অর্থাৎ সে হচ্ছে ওইখানে তার হাতের আঙ্গুলটা রেখে যদি সে ওই অফিসের লোক হয়, তাহলে সে ওই অফিসে ইনপুট করতে পারবে, যদি না হয় সে ইনপুট করতে পারবে না। তাহলে হচ্ছে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এরপর কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি রেকর্ড করতে, যেটা বললাম আর কি, ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সে আজকে আসছে কি আসছে না, এটা হচ্ছে যে রেকর্ডিং করা হয়। এরপর পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স এর ব্যবহার লাগে। এরপর ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনাকে বায়োমেট্রিক্স বা আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে ফেস রিকগনিশনটা আপনাকে ব্যবহার করতে হয়। এরপর হচ্ছে ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে অবশ্যই এটা তো প্রয়োজন লাগে, আমাদের সাইন লাগে। সো এটা হচ্ছে মূলত বায়োমেট্রিক্স এর অন্তর্ভুক্ত। এরপর এটিএম বুথের নিরাপত্তার মধ্যে হচ্ছে আমাদের এই জিনিসটা লাগে। এরপর কম্পিউটার ডিভাইস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অর্থাৎ নর্মালি আমরা কিন্তু কম্পিউটার ডিভাইস আমরা বিভিন্ন লক দিয়ে থাকি, ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে থাকি। সো এই কম্পিউটার ডাটাবেস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিন্তু আপনার বায়োমেট্রিক্স এর ব্যবহারটা লাগে। সো yeah, that's all about for the time being. Thank you very much for your patience time. আমি বিষয়গুলো একদম সিরিয়ালি আনার চেষ্টা করেছি। I hope that you have been benefited. Thank you very much. দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।